من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رکھنے کے سامنے چہرہ دکھا لینا مجھے سینہ بے دست کرم رکھے نبھا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے رج محشر دست اپنی سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا আলহামদুলিল্লাহ বলেন অন্তরের অন্তঃস্থল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ আরো উঁচু গলায় তৃতীয়বার বলি আলহামদুলিল্লাহ মুসনাদে আহমদের হাদিসে নবীজি বলেছেন ঈমানদার প্রথমবার আলহামদুলিল্লাহ বললে ওই আলহামদুলিল্লাহ দিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় দ্বিতীয়বার বললে আল্লাহ খুশি হয়ে আসমান থেকে তার নামে নিয়ামত নাজিল করায় তৃতীয়বার বললে আরো খুশি হয়ে এক আলহামদুলিল্লাহ দিয়ে ওই দিনের গুনাহ মাফ করে দেয়
জোরে বলেন আলহামদুলিল্লাহ। দক্ষিণ বুড়দাও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বৃন্দ, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হাজী মোহাম্মদ ওসমান আলী সাহেব, জনাব আলহাজ আফতাব আলী কালামিয়া সাহেব, মাওলানা মুজিবুর রহমান সাহেব, বারাকাকুমুল্লাহু ফি হায়াতিকুম, বলেন আমিন। আজকের সম্মানিত প্রধান বক্তা সুললিত কণ্ঠে অনেকক্ষণ আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোচনা শুনিয়েছেন আমাদের ভাই মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব। হাজিরিন, আল্লাহর দরবারে আমরা প্রথমেই 4টা নিয়ামত চাই। কয়টা? এখন যারা আছেন ধৈর্য ধরে বা দীর্ঘ সময় ধরে যারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাদেরকে 4টা নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে যারা আছেন আপনারাও শোনেন কি নিয়ামত গুলো হঠাৎ করে আপনি পেতে পারেন। 1 নম্বর নিয়ামত মাজমাউজ যাওয়ায়েদের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার যদি 1 ঘন্টা সময় আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর জ্ঞান আহরণের জন্য ব্যয় করে, খুশি হয়ে আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। আওয়াজ আরো জোরে দিতে হবে। কবুল হজ মানে তো সরাসরি জান্নাতে যাওয়ার সুযোগ। বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কোন ঈমানদার বান্দা যদি কবুল হজের সওয়াব নিয়ে আল্লাহর কাছে আসতে পারে, আল্লাহ বলবেন সব ভুলে তোরে জান্নাত দিয়ে দিলাম। তো কবুল হজের সওয়াব পাওয়ার অপূর্ণ সুযোগ আল্লাহ এখানে রেখেছেন। যদি একনিষ্ঠ দিলে আপনার সময়গুলো আল্লাহর দরবারে যে কোনো পর্যায়ে কবুল হয়, একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। 2 নাম্বার, আয়োজন যদি শুধু আল্লাহর জন্য হয় আর মানুষের হাজিরাও যদি আল্লাহর জন্য হয়। আমরা আসছি কার জন্য? আরো জোরে, সন্দেহ নাই তো? যদি শুধুমাত্র মুখের কথাটা মনের সাথে মিল হয় আর আমাদের সময় ব্যয়গুলো যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ এখন ফেরেশতার সাথে আমাদের ব্যাপারে ওয়াদা করছেন, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, যারাই শুধু আমার জন্য এসেছে আমি তাদের কাউকে খালি হাতে বিদায় দিব না। কে বলতেছেন? কি দিবেন? প্রথম ঘোষণা দিয়েছেন, বান্দার নিয়ত অনুপাতে গুনাহ মাফ করে দিব। তারপর আল্লাহ বলেন তার মাথার উপরের মুসিবত দূর করে দেব। 3 নম্বর নিয়ামত আবু দাউদের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার যদি কোরআনুল কারীমের একটা আয়াত শিখার জন্য কোন মজলিসে বসে, রব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেন। 1000 রাকাত। আমাদের অনেকে সারা বছরও 1000 রাকাত পড়ি নাই, ঠিক কিনা? আবার অনেক আছে সারা জীবনের তাহাজ্জুদ কাউন্ট করলো 1000 রাকাত হবে। কিন্তু একটা আয়াত শিখার মানুষে কোন মজলিসে বসলে, সেটা যেখানেই হোক, সাথে সাথে আল্লাহ 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব। 4 নম্বর নিয়ামত ইবনে মাজার বর্ণনায় নবীজি বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। কবরে হঠাৎ এখন আমাদের মা বাবা দেখবেন, হঠাৎ করে রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে হঠাৎ বন্ধ করে দিলেন। আরে কোন আওয়াজ নেই, আপনাদের বুঝি না। মা বাবার কবরের আযাব বন্ধ, খুব নারাজ হয়েছেন না খুশি হয়েছেন? খুশি হয়েছেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, শুধু বন্ধই করলেন না, অপর দিকে মা বাবার মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে নিয়ে যা। হাদিসের কথা এদিক সেদিক হওয়ার কোন সুযোগ আল্লাহর কাছে মা বাবা জানতে চায়, আন্না হাযা, আল্লাহ হঠাৎ পরিবর্তন হয়ে গেল, আযাব বন্ধ হয়ে গেল, রহমত বেড়ে গেল, মর্যাদা বেড়ে গেল, কেন? আল্লাহ জবাব দেন, জবাবটা শুনেন, ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, বান্দা এই মুহূর্তে তোমার কোন না কোন সন্তান দুনিয়ার কোন মজলিসে তোমার গুনাহ মাফের জন্য বসে আছে, বিদায় আমি আল্লাহ আযাব বন্ধ করে দিলাম। কারা কারা উঠে যাবেন হাত তোলেন। এই নিয়ামত ছেড়ে উঠায় কোন ধরনের বুদ্ধিমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? পিছনের ভাইরা একটু সামনে আসে, পিছনে খালি থাকুক। রাসূলুল্লাহ বলেছেন, সামনের জায়গা ফাঁকা রাখলে ফাঁকা জায়গায় শয়তান বসে। যে ভাইদেরকে আল্লাহ কবুল করবেন তারাই হাজির হবে, অতএব কোনো চিন্তা নাই, সামনের দিকে অগ্রসর হবে। আমরা ফাঁকা রাখবো না, শয়তানকে বসার সুযোগ দিব। সূরা আরাফের 157 নম্বর আয়াতের আলোকে আমরা নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরা, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আমাদের মনস্পটের অবস্থাটা পরিবর্তন হয়।
নবীজি আমাদের জন্য কি করবেন, আমাদের কি করণীয় সেটা যাতে বুঝতে পারি, বলেন আমিন। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর চারটা পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। কয়টা? মানে আমাদেরকে আল্লাহর হাবিবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন স্বয়ং আল্লাহ, যে চিনে নাও তিনি কে, তিনি এমন হাবিব। 4 নাম্বার পরিচয় দিচ্ছেন, তিনি তোমাদের মাথার উপর থেকে সব কষ্ট দূর করে দিয়েছেন। খুশি না বেজার? পরিচয় করাচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াদাউ আনকুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। তিনি তোমাদের এত ভালোবাসেন, তিনি উম্মতকে এত ভালোবাসেন, তাম দুনিয়ার উম্মতকে তিনি এত দরদ মায়া দয়া লালন করেন, যার কারণে উম্মতের মাথার উপরের সব মুসিবত গুলো আল্লাহর দরবার থেকে দূর করে দিলেন। দুনিয়া বারজাকের হাসরের সব মুসিবত দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে দূর করছেন সেই চিত্রটা আমরা তুলে ধরবো আয়াতের আলো। আল্লাহ বলছেন মুসিবত দূর করে দিয়েছেন। কেমনে দূর করছেন সেটা আমাদের বুঝার বিষয়। প্রথম যেই কষ্টটা আমাদের মাথার উপর থেকে নবীজি দূর করেছেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার উম্মত আসবে শেষ জামানায়, গুনাহ করবে বেশি, আমি তো চাই আমার উম্মতকে সবার চেয়ে সেরা বানাতে। এই সবার চেয়ে সেরা বানানোর জন্য প্রথম আর্গুমেন্ট আপনার দরবারে, আমার উম্মত আমল করবে কম, আপনি সওয়াব দিবেন বেশি। সবাই আওয়াজ দেয় নাই ভাই? অল্প আমলে বেশি সওয়াবের মাধ্যমে আমাদের মর্যাদারে কত উপরে উঠান নবীজি। আল্লাহর দরবারে কষ্ট লাঘব করার জন্য আবেদন করলেন রব্বুল আলামিন, আমার উম্মত আমল করবে কম, আপনি সওয়াব দিবেন বেশি। বুখারীর হাদিসের আলোকে দেখেন কিভাবে আল্লাহ নবীজির আর্গুমেন্ট কবুল করে সওয়াব বাড়ায় দিলেন। সেই বুখারী কিতাবুল হুজরাতের বর্ণনা, রব্বুল আলামিন ঘোষণা দিলেন, মাইয়ামাল লি ইলা নিসফিন নাহার, কে আমার জন্য দিনের অর্ধেক পর্যন্ত কাজ করবা, 5 ঘন্টা টানা কাজ করবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিব 1 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। 1 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব পাওয়া যাবে কয় ঘন্টায়? কে বলতেছেন? আল্লাহ সরাসরি ঘোষণা দিচ্ছেন 5 ঘন্টায় 1 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব দিব। ইহুদিরা বললেন, আল্লাহ এত বড় সুযোগ আমরা চাই, আমাদেরকে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে, এটা তোমাদের। কাদেরকে দিলেন? কথা বলেন না ভাই, একটু কষ্ট হইতেছে খুব আপনাদের। ইহুদিদেরকে দিলেন 5 ঘন্টায় 1 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। এবার আল্লাহ ঘোষণা দেন, মাইয়ামালু লি মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসর, কে আমার জন্য দিনের বাকি অর্ধেক 5 ঘন্টা কাজ করবা, আমি তোমাদেরকেও দিব 1 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। নাসারা খ্রিস্টানরা বলল, আল্লাহ আমরা এটা চাই। ইহুদি খ্রিস্টান 2 গ্রুপকে মিলে 10 ঘন্টায় দিলেন 2 উহুদ। ঠিক আছে তো? বুখারীর হাদিস, ঠিক আছে তো? 5 ঘন্টায় 1 উহুদ, 5 ঘন্টায় 1 উহুদ, 10 ঘন্টায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আর্গুমেন্টের আলোকে আমাদের জন্য নিয়ামতের ঘোষণা দেন, মাইয়ামালু লি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস, কে আমার জন্য আসরের নামাজের শেষ থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা নিবেদিত হয়ে কাজ করবা, 1 ঘন্টার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিব 2 উহুদ। নবীজি বলেন, আমার উম্মতকে আল্লাহ দিবেন এই জন্য এটা এমন বর্ণনা করলেন। 10 ঘন্টায় 2 উহুদের বর্ণনার পরে আল্লাহ আবার ঘোষণা করলেন, নূর নবীজির উম্মত, আল্লাহর হাবিবের উম্মত, অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে 1 ঘন্টাতেই দিব 2 উহুদ। সুবহানাল্লাহ। কম আমল কম, সওয়াব বেশি। ঠিক আছে তো? এবার 2 নাম্বার নজির নেন। মেরাজ রাতে, এই যে মেরাজ চলছে, সোমবার দিবাগত রাত, মেরাজ রাতে আল্লাহ প্রথম 50 ওয়াক্ত নামাজ নবীজিকে দিলেন, ঠিক না? সর্বশেষ কত ওয়াক্ত দিলেন? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নিয়ে নবীজি যখন আসবেন বুখারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনার উম্মত কষ্ট করে সারা দিনে নামাজ পড়বে 5 ওয়াক্ত, আপনার খাতিরে আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্ত। আমল কম, সওয়াব বেশি। 3 নাম্বার নজির মুসনাদে আহমদ, আল্লাহর দরবারে আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন আমার উম্মত আসবে শেষ জামানায়, গুনাহ করবে বেশি, হায়াত পাবে কম, হায়াত হবে অল্প অল্প, সব উম্মত থেকে কম হায়াত আমাদের। ইবনে মাজার বর্ণনায় নবীজি বলেন, আমার উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। আগের এক এক উম্মত 600 বছর, 700 বছর, 1000 বছর পর্যন্ত জীবিত থাকতো। আমল করে করে আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে উঠবে কিয়ামতের মাঠে। নবীজি বলেন, রব্বুল আলামিন আমার উম্মত হায়াত কম, এর মধ্যে আবার আমল কম, এর মধ্যে গুনাহ বেশি। ঠিক কি না? আমরা গুনাহ বেশি করি না সওয়াব বেশি করি?
যোগের কারণে পৃথিবীর বয়স সামনে যত বাড়বে তত গুনাহ বাড়বে। আস্তে আস্তে এমন হয়ে যাবে যে সওয়াব করার কোনো লোক থাকবে না, তখন আল্লাহ কিয়ামত দিবেন, ঠিক কিনা? তো গুনাহ বাড়তেই থাকবে, এটা আপনি কমাতে পারবেন না। পিছনের দিকে যত যাবেন গুনাহ কম, সামনের দিকে যত আসবেন গুনাহ বেশি। আল্লাহ বলেন, আল্লাহর কাছে নবীজি বলেন, আল্লাহ আমার উম্মত আসছে শেষ জামানায়, হায়াতও পাইছে কম, গুনাহও বেশি। যেই গুনাহ দিয়ে বা যে সওয়াব যতটুকু অর্জন করে অতটুকু দিয়ে কোন উম্মতের সাথে প্রতিযোগিতা করার শক্তি পাবে? ওরা 1000 বছরে আমল করে করে বিশাল সওয়াবের পাহাড় নিয়ে যাবে, আর আমরা 63, 64, 80 বছরে সামান্য আমল নিয়ে তাদের কাছে যেতে পারবো? আমাদের অবস্থান থাকবে আমলের দিক থেকে সবার পায়ের নিচে, সবার নিচে। কিন্তু আল্লাহর হাবিব কিভাবে কষ্ট দূর করে আমাদেরকে সবার উপরে উঠায় দেন দেখেন। মুসনাদ আহমদের বর্ণনা, নবীজি আল্লাহর দরবারে বলেন, রব্বুল আলামিন আমার উম্মত আসবে শেষ জামানায়, গুনাহ করবে বেশি, সওয়াব থাকবে কম। এই অল্প সওয়াব দিয়ে আমার উম্মত কোন উম্মতের সাথে প্রতিযোগিতা করার সাহস পাবে না, যার কারণে আমার উম্মত হয়তো সবার নিচে পড়ে থাকবে। কিন্তু আমি নবী তো তা দেখতে চাই না। আমি দেখতে চাই আমার উম্মত যেন কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতের মাথার উপরে থাকে। আল্লাহ, এবার আপনি কিভাবে অল্প সওয়াবে তাদেরকে উপরে উঠাবেন সেটা আপনার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক আয়াত নাযিল করলেন, সূরাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, হাবিব এই অল্প আমল, সামান্য আমল দিয়ে কিভাবে আপনার উম্মতকে আমি সব নবীর উম্মতের মাথার উপরে উঠাই দেখেন। আগের উম্মত 1000 মাস টানা ইবাদত করে যা পেত, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতরে এক রাতেই দিব তার থেকে বেশি। রাতটার নাম কি সবাই বলেন না? কি নাম? বরাত। বরাত না কদর? এটা জীবনে একবার পাই না, বছরে একবার। কথা কন না, বছরে একবার না? কি দয়া আল্লাহ রাসূলুল্লাহর কারণে। তার মানে আপনার এই বছরটা মিস হতে পারে, গতরটা মিস হতে পারে, 60 বছরের হায়াতের 50টাই মিস হতে পারে। 10টা কদরের সওয়াব নিয়ে যখন আল্লাহর কাছে যাবেন, 10টা সমান লেখা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। এই অল্প আমল নিয়ে আল্লাহ কিভাবে মাথার উপরে উঠায় দেন দেখেন। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতরে এমন উপরে আল্লাহ উঠায় দিবেন। আবু দাউদের বর্ণনা, ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা। কিয়ামতের ময়দানে আমার উম্মত এত উপরে উঠে যাবে, যাদেরকে দেখে বনি ইসরাইলের নবীরা ঈর্ষা করবে আর বলবে, আল্লাহ এরা তো নবী না, এত উপরে কেন? এরা তো শহীদও না, এত উপরে কেন? আল্লাহ বলবেন, হ্যাঁ, এরা নবীও না, শহীদও না, এদের কোনো যোগ্যতা নাই, এদের পরিচয় একটাই, নূর নবী মুহাম্মদ মুস্তাফার উম্মত। আমল কম, সওয়াব ঠিক আছে তো? 2 নাম্বার, আবার নবীজি কষ্ট দূর করে আমাদেরকে আরো ভালো করে দিলেন, সওয়াবের রাস্তাটা আরো প্রশস্ত করে দিলেন, জান্নাতের রাস্তা আরো সহজ করে দিলেন। কত সহজ করলেন? মুসলিমের একটা হাদিস বলে বুঝবেন। নবীজি বলেন, জান্নাতি প্রতি 100 জনের মধ্যে 99 জনই হবে আমার উম্মত। বুঝেন নাই? 100 জান্নাতীর 99 জন রাসূলের উম্মত, বাকি 1 জন অন্য নবীর উম্মত। সুবহানাল্লাহ কল করে। কত সহজ করে দিলেন আমাদের জন্য জান্নাতের রাস্তা। প্রতি 100 জনের মধ্যে 99 জনই আমরা। তাও সহিহ মুসলিমের হাদিস। 120টা কাতার উম্মতের করা হবে কিয়ামতের মাঠে। তার মধ্যে রাসূলুল্লাহ বলেন, 80 কাতার একারই হবে আমার, আর 40 কাতার হবে 2,23,999 জন নবীর। সুবহানাল্লাহ। এক নবীর জন্য 80 কাতার, এক নবীর জন্য 100 জনে 99 জন জান্নাতি। কেমনে? নবীজি এমন কিছু আমল আল্লাহর দরবার থেকে নিয়ে আসলেন, যে আমল আমাদের কষ্ট দূর করে জান্নাতের কাছে সরাসরি নিয়ে যায়। এটা কাউকে দেন নাই আল্লাহ। কত নবী আল্লাহর কাছে আবেদন করেছিল এই আমলগুলো, আল্লাহ দেন নাই। এর একটা আমলের কথা বলি, নামাজ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আর্গুমেন্ট করেছিল, আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুম ইউসাল্লুনা খামসা সালাওয়াত ফাজআলহুম উম্মতি। আল্লাহ, তাওরাতে দেখলাম এমন একদল সৌভাগ্যবান উম্মত দুনিয়াতে আসবে, যারা নামাজ পড়বে মাত্র 5 ওয়াক্ত, 5 ওয়াক্তের কারণে সারা দিনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আল্লাহ এই উম্মত আমারে দেন, অটোমেটিক গুনাহ করবে, নামাজে গুনাহ মাফ করিয়ে সহজে জান্নাতে যাবে। গুনাহ আমাদের আছে না নাই? যত সেজদা দিচ্ছি পিছন থেকে গুনাহ ডিলিট হচ্ছে। আল্লাহু আকবার কর। সেজদার মতো সেজদা জীবনের সব গুনাহ মাফ করায়।
আমরা হাদিস দিয়ে দেখাবো। তাহলে মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ ফাজআলহুম উম্মতি, যে উম্মতের 5 ওয়াক্তের কারণে পুরো দিনের গুনাহ maaf হবে, এই উম্মতটা আমারে দেন। আল্লাহ বলবেন লা বাল হুম উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না এই উম্মত আমি কাউকে দেব না, এগুলো রেখে দিয়েছি শুধু নূর নবী মুহাম্মদ মুস্তাফার জন্য। বুখারীর 3টা হাদিস দেখেন, নামাজ কিভাবে সব গুনাহ maaf করায় দেয়। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার গুনাহ maaf করায়। আল জুমআতু ইলাল জুমআ মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এক জুমা থেকে আরেক জুমা নামাজ ঠিক থাকলে 7 দিনের গুনাহ maaf। এবার আসেন বুখারী কিতাবুস সিয়াম, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান কয় দিন? এক রমজান থেকে আরেক রমজান। রাসূল বলেন বুখারী, এক রমজান থেকে আরেক রমজান নামাজগুলো ঠিক থাকলে পুরো বছরের গুনাহ maaf। সুবহানাল্লাহ। শুধু ছোট গুনাহ নয়, বড় গুনাহগুলো আল্লাহ maaf করে দেন। সহিহ মুসলিমের বর্ণনা, নামাজ কিভাবে আপনার সব maaf করে দেয় নবীজি দেখান। একজন সাহাবী মসজিদে নববীতে এসে আল্লাহর হাবিবের সামনে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, পথ চলতে গিয়ে শয়তানের ওয়াসওয়াসার কারণে, শয়তান ধোঁকা দেওয়ার কারণে একজন মহিলাকে জড়িয়ে ধরেছি, কবিরা গুনাহ করেছি। ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। পথ চলতে গিয়ে একজন মহিলাকে জড়িয়ে ধরার কারণে বড় গুনাহ হয়ে গেছে। এখন আপনি আমার যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন, যাতে কবরটা নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। আমাদের মত না, উল্টা। আমরা মনে করি কি দুনিয়ায় কোন রকম বেঁচে গেলেই হলো, কবরে যা হয় হলো, ঠিক না? আর সাহাবীদের টেন্ডেন্সি ছিল না, কবর নিরাপদ রাখতে গিয়ে দুনিয়ায় যা ভোগ করার দরকার শাস্তি পুরাটাই ভোগ করবে, কবর জান্নাতের বাগান রাখতে। রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরটা জান্নাতের বাগান রাখতে যত শাস্তি আমার দেওয়ার দরকার দুনিয়াতে, নিজে শাস্তি চাচ্ছে আসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, চুপ। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আযান দিল, নামাজ হলো। নামাজের সালাম ফিরানোর পর অন্য সাহাবীরা চলে যাচ্ছেন, এই সাহাবী যাচ্ছেন না। রাসূলুল্লাহর কাছে এসে আবার কান্না শুরু, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার গুনাহ মাফের জন্য আসলাম, যত শাস্তি দেওয়ার আবেদন করলাম, আপনি তো আমার শাস্তি দেন নাই, এখন শাস্তি দেন। নবীজি অবাক হয়ে বললেন, আতুসাল্লি মা'ানা, তুমি কি একটু আগে আমার সাথে নামাজ পড়ো নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেই তো নামাজ পড়লাম। মুস্কি হেসে নবীজি বলেন, একটু আগে নামাজই তোমার গুনাহ মাফ করায় দিচ্ছে। ছোট গুনাহ না বড় গুনাহ? এমনি ভাবে পুরো জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ইতমিনানের কলবের সাথে সুন্দরভাবে ওযু করে হালাল রিজিকের মাধ্যমে কোন বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই 2 রাকাতের কারণে আল্লাহ গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। 4টা সেজদাই গোটা জীবনের গুনাহ মাফের জন্য যথেষ্ট, ঠিক কিনা? এইরকম এক্সক্লুসিভ ইবাদত নিয়ে আসলেন যাতে জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বললেন, ফাজআলহুম উম্মতি, রব্বুল আলামিন এই নামাজের উম্মতগুলো আমারে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দামি হয়ে যারা জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন, না, এই উম্মত আমি আর কাউরে দিব না, নামাজের মাধ্যমে কষ্ট দূর করে জান্নাতে নিব শুধু মুহাম্মদ মুস্তাফার উম্মত। কষ্ট কমায় দিলেন, এটাই আল্লাহ বলেন, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুমুল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তিনি উম্মতকে এত ভালোবাসেন, উম্মতের মাথার উপর থেকে সব কষ্ট যিনি দূর করে দিয়েছেন। সবচেয়ে বড় কষ্ট দূর করবেন হাসরের ময়দানে। হাসরের ময়দানে বেশি কষ্টের মাঝে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদের সব কষ্ট দূর করে দেয় তা বুঝার জন্য 5টা হাদিসের দিকে খেয়াল করেন। কয়টা? 5টা হাদিসে আপনার চোখটাকে খুলে দিবেন, নবীজি কিভাবে কষ্ট দূর করবেন দেখেন। তার আগে বুখারীর বর্ণনা, নবীজি বলেন, হাসরের ময়দানে কারো গায়ে কোনো জামা নাই, পায়ে কোনো জুতা নাই, নগ্ন পদ এবং বিবস্ত্র অবস্থায় থাকবে। বসার জন্য চেয়ার কারো জন্য থাকবে না, শুধু থাকবে নবীদের জন্য চেয়ার। মুসনাদে বাজ্জারের বর্ণনায় নবীজি বলেন, ইউদাউলিল আমবিয়াই মানাবিরু মিন নূর, হাসরের ময়দানে 2,24,000 নবীর জন্য 2,24,000টা নূরের চেয়ার রাখবেন আল্লাহ। কিসের চেয়ার? নূরের। বসবে কারা? আর আমরা খারা দাদা। সব নবীর নাম লেখা থাকবে, খেয়াল করবেন। মুসা, ঈসা, আদম, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, সব নাম লেখা। 2,24,000 চেয়ারে নাম লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজলিসুনা আলাইহা, নাম দেখে দেখে সবাই গিয়ে চেয়ারে বসে যাবে।
ওয়ায়াবকা মিম্বারি, সবাই বসার পরে দেখা যাবে সব চেয়ারেই আছে লোক, শুধু আমার চেয়ারটা খালি, আমি বসবো না, আমি দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? কেন যে দাঁড়িয়ে আছেন আপনার আমার মাথা এখনো খেলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকা অবস্থা আল্লাহ বলবেন, হাবিব সব নবীর উম্মতের থেকে বড় আসনটা আপনাকে দিলাম, সব নবীর মাথার উপরে আপনার চেয়ারটাকে বড় করে তুললাম, তারপরেও কেন বসেন না? মুসলিমের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নিজে আমারে 5টা নাম ধরে ডাক দিয়েছেন। এক হাদিসে 5টার কথা নবীজি বলেছেন, আর অনেকগুলো নাম আমার নবীর 99টা নাম। আল্লাহর যেমন 99টা, নবীর নাম কয়টা? এক হাদিসে 5টা। সহিহ মুসলিম, রাসূল বলেন, আনা আহমদ, আনা মুহাম্মদ, ওয়া আনাল হাশির, ওয়া আনাল আকিব, ওয়া আনাল মাহি। 5টা নাম সহিহ মুসলিমের হাদিসে রাসূল বলেন, আল্লাহ আমারে ডাক দিয়েছেন আহমদ বলে। কি বলে? কেন জানেন? আহমদ অর্থ কি? অধিক প্রশংসাকারী। এজন্য আল্লাহ আমারে আহমদ বলে ডাক দিয়েছেন যে, হাবিব আপনি আমার যা প্রশংসা করেছেন একা, পৃথিবীতে আর কেউ যদি আমার প্রশংসা না করে আমার কোনো কষ্ট নাই, আপনি একজনেই আমার প্রশংসার সব হক আদায় করে দিয়েছেন। এজন্য আপনার নাম আহমদ। কি নাম? 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, আনতা মুহাম্মদ। নবীজি বলেন, আনা মুহাম্মদ। আল্লাহর প্রশংসা বেশি করার জন্য আমার নাম আল্লাহ দিলেন আহমদ। আর আমি যেহেতু আল্লাহর প্রশংসা বেশি করছি, আল্লাহ মানুষের অন্তরে আমার প্রশংসা বদ্ধমূল করে দিলেন। সারা পৃথিবীতে আমার প্রশংসা হবে আল্লাহর পরে সবচেয়ে বেশি। এজন্য আমি হচ্ছি মুহাম্মদ। কি? প্রশংসিত। আপনি প্রশংসা করছেন বেশি, প্রশংসিত হবেন বেশি। 3 নাম্বার, নবীজি বলেন, আনাল হাশির। আমার একটা নাম আল্লাহ দিলেন হাশির। কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে একত্রিত করবেন, তারপরেও আমার নাম দিলেন হাশির। আমি একত্রিতকারী। কিভাবে একত্রিতকারী? নবীজি বলেন, ইউহশারুন নাসু তাহতা কদামাই। হাশরের ময়দানে আমার 2 পায়ের নিচে সব নবীগুলো দাঁড়িয়ে থাকবে। আপনি যদি বুঝেন সব নবীর মাথার উপরে আমার নবীর পা, ঠিক কিনা? বুঝেন নাই? নবীর পায়ের নিচে সব নবীর মাথা, সব নবীর মাথার উপরে আমার নবীর পা মোবারক, সবার উপরে নবীজি। আল্লাহ সেই জায়গাতে বড় আসনটা নবীর জন্য রাখবেন। নবীজি বলেন, তারপরও আমি বসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, কেন বসেন নাই? সব নবী বসে গেল, কোনো কথা বলে নাই। বসার সাথে সাথে, বসার কথা বলার সাথে সাথে সবাই বসলো, আপনি কেন বসেন নাই? নবীজি বলবেন, উম্মতের মাথার উপরে কষ্ট রেখে আমি নবী হাশরের এই ময়দানে চেয়ারে বসবো না। বসেন নাই আমাদের জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি চান আমার কাছে বলেন, কারণ আমি ওয়াদা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, আমি আপনাকে ওয়াদা দিয়েছি দুনিয়ায় থাকতেই, সূরা দোহাতে ওয়াদা দিয়েছি, কিয়ামতের ময়দানে আমি আপনারে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহর দেওয়া বন্ধ হবে। তা আপনি বলেন কি লাগবে? নবীজি বলবেন, আল্লাহ একটা কষ্টের জন্য আমি আজকে বসি নাই। কোন নবী কোন উম্মতের ব্যাপারে কোন চিন্তাই করবেন না। সেই জায়গায় নবীজি আল্লাহর কাছে বলবেন, আমার কষ্টটা উম্মতকে নিয়ে। কি কষ্ট? এই কষ্টের ময়দানে আমার উম্মত দীর্ঘ সময় বিচারের জন্য দাঁড়িয়ে থাকবে, এটাই আমার কষ্ট। আমার উম্মত আসছে শেষে, বিচার হবে শেষে। আদম থেকে বিচার শুরু হয়ে হয়ে আস্তে আস্তে আমরা অনেক দেরি, ঠিক না? আমরা তো আসছি শেষে, আমার উম্মত আসছে শেষে, বিচার হবে শেষে, এটাই আমার কষ্ট। আমি চাই উম্মতের কষ্ট দূর করার জন্য আমার উম্মত আসছে শেষে, বিচার হবে আদমের উম্মতেরও আগে। আমার নবীর চতুরা, আমার নবীর চতুরা, আমার নবী, আমার উম্মত আসছে শেষে, বিচার হবে কবে? আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দেখেন, আজ্জিল হিসাবাহুম। ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, সব নবীর উম্মতকে পিছনে দাও, নূর নবীর উম্মতকে সামনে নিয়ে আসো। রাসূলুল্লাহর ইচ্ছা অনুযায়ী নবীর উম্মতের মাধ্যমে আমি বিচার শুরু করব। কষ্ট আছে না গেছে? এমনি গেছে না? নবীজি দূর করছেন। এটাই আল্লাহ কোরআনে বলেন, ইয়াদাউ আনহুম ইসরাহুম আল-আগলাল আল্লাতী কানাত আলাইহিম। তিনি এত দয়া মায়া লালন করেন, কোন নবী তার উম্মতের ব্যাপারে এত দয়া মায়া লালন করেন না। তিনি উম্মতকে এত ভালোবাসেন, মাথার উপরে কোনো কষ্ট রাখতে দেন না। এই তো মাত্র শুরু হাসরের ময়দানের কষ্ট, তার থেকেও বড় কষ্ট সূর্যের তাপ। এখন কোটি কোটি মাইল দূর থেকে তাপ দেয়। ওই দিন 1 হাত, কোন বর্ণনায় 1 বিগত মাথার উপর থেকে সূর্যটা যখন তাপ দিবে, মানুষগুলোর অবস্থা একেবারে শোচনীয়।
কি হবে তা কেউ আপনারে বলে বুঝাতে পারবে না। মাত্র 1 হাত মাথার উপরে সূর্য। নবীজি বলেন এই সূর্যের তাপের কষ্ট থেকে উম্মতকে দূর করার জন্য ওই জায়গা থেকে দৌড় দিয়ে আমি চলে যাব হাউজে কাউসারে। কোনো কষ্ট রাখবেন, হাউজে কাউসারে যাবেন। হাউজে কাউসারটা কি আমি বুখারী থেকে একটু বর্ণনা দেই। নবীজি বলছেন হাউজে কাউসার, কাউসারের হাউজ, যে হাউজে আল্লাহ পানি রাখবেন, কাউসারের পানি। ইন্না আ'তাইনা, এটা আল্লাহ দিয়ে দিবেন নবীজির। ওই দিন দিবেন এমন না, দিয়ে দিবেন আগেই। আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছেন কাউসারের মালিক আপনি, আমি দিয়ে দিছি আপনাকে। কাউসারটা কি? নবীজি বলছেন বিশাল একটা কূপ। কত বিশাল? বুখারী, এর এক প্রান্ত থাকবে ইয়েমেনে, আরেক প্রান্ত থাকবে সিরিয়া। সুবহানাল্লাহ। ইয়েমেনের সাথে দেশ সৌদি আরব, তার দেশ ইরাক, এদিকে আছে লেবানন, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, তারপর তুরস্ক। তার মানে নবী বুঝালেন আমার হাউসটা হবে কয়েক দেশ মহাদেশ থেকেও বড়। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ পানি আসবে কোত্থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে সোনালী এবং রূপালী দুইটা নালা দিয়ে অনবরত হাউজে জান্নাতের পানি পড়বে। তো হাউজের পানি মূলত কিসের পানি? হাউজের পানিটা মূলত কিসের পানি? এটা শুকাবে, অনবরত পড়বে, শুকাবে। একজন সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ তাও বুখারীর হাদিস, এত বিশাল হাউজের মধ্যে অনবরত পড়া পানি জান্নাতের, এই পানিগুলো পান করার জন্য কয়টা গ্লাস আল্লাহ আপনারে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নিয়ে চিন্তা করার দরকার নাই, আসমানের তারার থেকেও বেশি আমার হাউজের গ্লাস। এটাও বুখারী। তারপর সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কাদেরকে কিভাবে বন্টন করবেন? সর্বশেষ কাদেরকে দিবেন হাউজের পানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টারও বেশি হাদিস এই ব্যাপারে, সর্বশেষ যাদের ব্যাপারে নবীজি বললেন যারা পরিমাণ ঈমান নিয়ে যারা আমার কাছে আসবে আমি নবী নিজের হাতে তাদের মুখে পানি তুলে দিব। পানিটা খেলে কি হবে এটা হচ্ছে মূল। বুখারী রাসূল বলেন লা ইয়াজমাউ বা'দাহু আবাদা, এই পানি পান করার পরে আমার উম্মতের চিত্রটা পুরো পাল্টে যাবে, সবাই হাহাকার করবে, আর আমার টোটাল উম্মত পানি পানের পর 50,000 বছরের মাঠে কোনো পিপাসা নাই। ও ভাই 1 হাত মাথার উপরে পিপাসা বেশি থাকার কথা না? কথা বলে এত কোটি মাইল দূর থেকে তাপ দেয়, 2-3 ঘন্টা সূর্যে কাজ করলেই পিপাসা লাগে, ঠিক কিনা? এটা আস্তে আস্তে 1 হাত আসলো, পিপাসা বেশি না কম? অথচ রাসূল বলেন নাই। কেন? কারণ হচ্ছে রাসূলের হাউজের পানি দিয়ে কষ্টটা এমন ভাবে দূর করবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন 1 হাত নয়, সূর্য রাসূলের উম্মতের মাথায় লাগলেও আর তাপ দিতে পারবে না। কষ্ট আছে না গেছে? এমনিই গেছে। হ্যাঁ এমনিই গেছে না নবীজি দূর করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন ইয়াদাউ আনকুম ইসরাকুম আল-আগলাল আল্লাতী কানাত আলাইহিম, যা ছিল তোমাদের আগের মাথার নবীর উম্মতের মাথার উপরে সব তিনি তোমাদের জন্য দূর করে কষ্টের জায়গাটা দূর করে জান্নাতের জায়গাটা সহজ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার 3 নম্বর হাদিস, কষ্টটা একটু একটু করে কমাচ্ছেন, এখনো বিচার শুরু হয় নাই। সব নবী নিচের দিকে তাকানো। বুখারী, সহিহ বুখারীর 3 বর্ণনার বড় দুইটা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূর্যটারে একটু দূরে সরানোর জন্য উম্মত আদমের কাছে যাবে। আদমের কাছে গিয়ে বলবে একটু আল্লাহরে বলেন সূর্যটা দূরে সরায় দেখ। আদমের জবাব দেখেন বুখারী, ইন্না রাব্বিকা গাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাব মিসলাহু বা'দা। আদম বলবে এমন আল্লাহর রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না, অতএব আল্লাহর সাথে কথা বলা যাবে না, তাকানো যাবে না। আদম সরাসরি নিচের দিকে তাকায় ফেলবেন। কোন দিকে? কথা বললেন না, আল্লাহর সাথে তাকালেন না। আদম বলবেন নূহ আলাইহিস সালামের কাছে যাও, দেখো তিনি কিছু বলতে পারেন কিনা। নূহের কাছে গিয়ে বলার পরে নূহ বলবেন আমারও ক্ষমতা নাই, আমারও শক্তি নাই আল্লাহর দিকে তাকানোর, কথা বলার, নিচের দিকে তাকাবেন। বলবেন ইব্রাহিমের কাছে যাও। বুখারী, ইব্রাহিমের কাছে গিয়ে ইব্রাহিম বলবেন এমন আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখবো না, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, নিচের দিকে চেয়ে থাকবেন। উম্মত মূসার কাছে যাবে, গিয়ে বলবে আল্লাহরে বলেন একটু সূর্যটা দূরে সরায় দেখ, আর কষ্ট সহ্য হয় না। মূসা আলাইহিস সালাম আগের মতো জবাব দিবেন ইন্না রাব্বিকা গাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বা'দা। আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না, আল্লাহর দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকাবেন। ঈসা কি কথা বলবেন,
পুরা ময়দানে সব নবী একযোগে বলবেন আল্লাহর দিকে আজকে তাকানো যাবে। তাকাবেন কোন দিকে? খেয়াল করেন সব নবীর নজর কোন দিকে? সব নবী নিচের দিকে তাকিয়ে আছে। কেউ আল্লাহর দিকে তাকানোর সাহস করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কষ্ট দূর করার জন্য একমাত্র নবী নজরটারে নিচের দিকে না দিয়ে আল্লাহর দিকে ফিরাবো। আল্লাহর দিকে ফিরানোর পরে আমার শান্তি প্রশান্তিটা আরো বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতকে শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহর দিকে যখন তাকালাম তখন আমার নিজের শান্তি বেড়ে গেল। কিভাবে? মুসনাদ আহমদের বর্ণনায় নবীজি বলেন, আমি তো তাকালাম আল্লাহর দিকে আল্লাহর রহমতের দিদারের জন্য। আল্লাহর দিকে তাকানোর পরে দেখবো আমার আগে আল্লাহ নিজেই আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে আছেন আমার দিকে। আল্লাহু আকবার বল। কি বড় আজীব শান আমার হাবিবের। পুরো ময়দানে সবার নজর যখন নিচে, কেউ যখন আল্লাহর দিকে তাকানোর সাহসও পান না। নবীজি আল্লাহর দিকে তাকানো, আল্লাহ নিচে নবীর দিকে তাকানো। রাসূল বলেন, আমি কোনো কথা বলবো না, আল্লাহর দিদার উপভোগ করবো, আল্লাহর দিকে তাকিয়েই থাকবো। সর্বপ্রথম আল্লাহই কথা বলবেন, শুরু করবেন আমার সাথে। কি কথা? তা মুসনাদ আহমদে নবীজি বলছেন, খেয়াল করে দেখেন। আল্লাহ বলেন, ইস্তাশারানি বি রাব্বি কাইফা ফাআলু বিহিম। আলেমরা বুঝবেন, ইস্তাশারানি নবীজি বলেন ওই দিন প্রথমেই মুখ খুলে আল্লাহ আমার সাথে পরামর্শ করবেন। আল্লাহর পরামর্শের দরকার হয়, পারমিশনের কোন কাজ করতে কারো অনুমতি, পারমিশন, পরামর্শ আল্লাহুস সামাদ। আমরা তো স্টেটমেন্ট দেই আল্লাহ অমুখাপেক্ষী, ঠিক কিনা? কারো কাছে কোনো অনুমতি নেওয়ার দরকার হয়? গোটা জগৎ আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ সবার থেকে অমুখাপেক্ষী। আল্লাহ তো পরামর্শের দরকার হয় না, অথচ রাসূল বলেন আমার সাথে পরামর্শ করবেন। কি পরামর্শ? তাও বলে দিচ্ছেন, কাইফা আফআলু বিহি। আল্লাহ আমার দিকে তাকিয়ে বলবেন, হাবিব আপনি বলে দেন আপনার উম্মতের সাথে কেমন বিচার করলে আপনি খুশি। আরে আওয়াজ বাড়বে না আপনাদের? খুব কষ্ট হইতেছে ভাই, আর অল্প সময়। আল্লাহ বলবেন কেমন বিচার করলে আপনি খুশি, আপনিই বলে দেন। নবীজি লজ্জিত হবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ আমি এত বড় সাহস করব না, আমি কিচ্ছু বলবো না, বরং আমার উম্মতগুলো আপনার রহমতের হাতে তুলে দিয়েছি। দেখছেন আমার হাবিবের খেলা, কিছু বলতেছেন, আল্লাহ আমি কিচ্ছু বলি না, আমার উম্মত আপনার রহমতের হাতে তুলে দিলাম। কামা শি'তা ইয়া রাব, এবার আপনি যা করেন তাতে আমি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলবেন, কাইফা আফআলু বিহিম। হাবিব আপনি বলে দেন কেমন বিচার করলে আপনি খুশি। নবীজি বলেন, কামা শি'তা ইয়া রাব, আমার কোনো কথা নাই, আমার কোনো মন্তব্য নাই, আমি কোনো কিছু চাইবো না, বরং আমার টোটাল উম্মতগুলো আপনার রহমতের হাতে তুলে দিলাম। দুইবার আল্লাহ প্রশ্ন করবেন, নবীজি কোনো জবাব দিবেন? বিচার এখনো শুরু হয় নাই। আল্লাহ এবার শুরু করাচ্ছেন, হাবিব আপনি তো জান্নাতে গিয়ে জান্নাতের দরজাটা খুলবেন, আপনি না গেলে এই দরজা খুলবে। আপনি একা যাবেন না, আপনার নূরের নজর দিয়ে 70,000 বাছাই করেন। কত হাজার? বুখারী, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, যাদেরকে বাছাই করবেন তাদের হিসাব নাই, আযাব নাই, বিনা হিসাবে জান্নাতে। খুশি হন নাই মনে হয়? আওয়াজ জোরে দেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কত হাজার? খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কিন্তু নবীজি বলেন আমি খুশি না। আপনি আর আমি তো খুশি হয়ে গেছি। রাসূলুল্লাহ বলেন আমি খুশি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি খুশি হন নাই বা হবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো আমার 70,000 উম্মত নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি তো চাই আমার সব উম্মতরে নিয়ে যেতে। আল্লাহ তো এখানে মাত্র 70,000-এর জন্য ঘোষণা দিলেন, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, হিসাব নাই, আযাব নাই। হিসাব শুরুর আগে নবীর কদমের কারণে জান্নাতি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কোনো কথা বলবো না, আল্লাহর দিকে এভাবে আগের মতো তাকিয়ে থাকবো। আল্লাহ আমার দিকে চেয়ে বলবেন, হাবিব আমি আপনার অন্তরের কথাগুলো তো জানি, আপনি এই মুহূর্ত চাচ্ছেন জান্নাতে বিনা হিসাবের তালিকাটা যাতে আমি আল্লাহ আরো বড় করে দেই। চাওয়া নিজের জন্য না, আমাদের জন্য। আর অন্য নবী কথা বলেন, নফসি নফসি। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ
উম্মতরে তো চিনি না, উম্মতের জন্য কিচ্ছু চাই না। এই কঠিন ময়দানের কঠিনতা দেখে, আপনার এমন রাগ দেখে আমি ঈসা আমার মারেও ভুলে গেছি। একজন নবী বলবেন আমার মাকেও আমি মনে রাখি নাই, ভুলে গেলাম। সে ময়দানে সব উম্মতের জন্য যিনি পেরেশান থাকবেন, স্মরণে রাখবেন, আল্লাহর কাছে কান্না করবেন, তিনি আমাদের বড় আপন। এটা বুঝার জন্য কোনো সায়েন্সের দরকার হয় না, ঠিক কিনা বলেন? মা তার সন্তানকে মনে রাখবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না। কোরআনে আল্লাহ বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন বাবা তার ছেলেকে মনে রাখবে না, ছেলে তার বাবাকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, অন্য নবী তার উম্মতকে ভুলে যাবে। ঈসা বলেন আমার মাকেও ভুলে যাব। ওই ময়দানে শুধু ব্যতিক্রম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি একজন উম্মতকেও ভুলবেন না। তিনি যে আমাদের আপন, এটার জন্য দলিল দিতে হয়, দলিল লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে তাকায় থাকবো, আল্লাহ বলবেন হাবিব আপনার অন্তরের কথাটা তো আমি জানি, আপনি এখন চাচ্ছেন উম্মতের তালিকা যাতে আমি আল্লাহ আরো বড় করে দেই। জান হাবিব, বিনা হিসাবে জান্নাতের তালিকা এখনো হিসাব শুরু হয় নাই, মিজান ফুলসারাত কিছুই শুরু হয় নাই। আল্লাহর হাবিব যেহেতু চাচ্ছেন বিনা হিসাবে উম্মতকে জান্নাতে নিতে, আল্লাহ বলবেন যেই ৭০,০০০কে নাজাত দিলাম, ওই ৭০,০০০কে ৭০টা দলে ভাগ করে। কয়টা? কয়টা? আচ্ছা, প্রত্যেক দলে কয়জন করে বসছে? ৭০,০০০কে ৭০ দলে ভাগ করলে প্রত্যেক দলে কয় হাজার? ১,০০০ করে করে এইভাবে দল সাজাবেন নবীজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাই বুখারীতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন হাবিব প্রত্যেক দলের সাথে আবার নতুন ৭০,০০০ করে করে নিয়ে যান। সংখ্যা আগের মতোই আছে, আপনাদের আওয়াজ তো বাড়ে নাই। সংখ্যা কি আগের মতো আছে না বাড়ছে? ঈমানের দাবিতে বলেন সুবহানাল্লাহ। প্রথম ৭০,০০০ দিলেন, নবীজি আমাদেরকে জান্নাতে নিবেন, কষ্টের মধ্যে রাখবেন না, দ্রুত জান্নাতে বাইপাস করতে চান। এজন্য আল্লাহর দিকে চেয়ে রইলেন, আবার ৭০ ভাগ করে প্রত্যেক ভাগের সাথে ৭০,০০০। নবীজি মনে মনে এবার বলছেন যেই মাহবুদ না চাইতেই এত দেয়, ওই মাহবুদের কাছে চাইলে তো আরো বেশি দিবে। একটা শব্দ দিয়ে আল্লাহরে বলবেন ইস্তাজিদিনি ইয়া রাব, ও আমার মাহবুদ, বিনা হিসাবে জান্নাতের তালিকাটারে আপনি আর দয়া করে আরো আরো অনেক বড় করে দেন। আল্লাহর হাবিব যখন এই কথা বলে চাইবেন, আল্লাহ এমন খুশি হবেন। এতক্ষণে ১,০০০ দিয়ে দিয়ে দল ভাগ করে তারপর ৭০,০০০ করে পাঠিয়েছেন। এবার আল্লাহ বলবেন আর ১,০০০ দরকার নাই, যারা চলে গেছে তাদের প্রত্যেককে আলাদা করে দাঁড় করান। সুবহানাল্লাহ। আলাদা করে দাঁড় করানোর পরে এবার নবীজির আল্লাহ বলবেন প্রতি একজনের সাথে ৭০,০০০ করে করে নিয়ে যান। আগের মতো আছে না বাড়ছে? কতটুকু বাড়ছে আমি আর আপনি বলতে পারবো না, তাই নবীজি বলছেন আবু দাউদের হাদিসে নবী বলছেন এমন করে করে হিসাবের আগেই আমার ৩ ভাগের ১ ভাগ উম্মত জান্নাত। উম্মতের কারণে না নবীর রহমতে। আমার ভাইরা, এই জায়গায় কয়েকটা আকীদার কথা বলতে হয়। আমরা ক্লিয়ার হলাম রাসূলের রহমতের কারণে উম্মতের ৩ ভাগের ১ ভাগ হিসাব নিয়ে কোনো পেরেশান থাকবেন, হিসাবের কোনো চিন্তা ক্লিয়ার তো? ৩ ভাগের ১ ভাগের হিসাবের চিন্তা দূর করে দিবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা বিনা হিসাবে জান্নাতি, হিসাবের চিন্তা করবে। যেখানে রাসূলের উম্মত ৩ ভাগের ১ ভাগের হিসাবের কোনো চিন্তা নাই, সেখানে আমাদের ঈমানের সবচেয়ে বড় দুশমন লামাযাবি আহলে হাদিস নামে আহলে খবিস, এগুলো বলে নবী নাকি নিজেই নিজের হিসাবে চিন্তিত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরা যে ঈমানের দুশমন, কোন সন্দেহ আছে? আরে যেখানে রাসূলের উম্মতেরই হিসাবের চিন্তা নাই, সেখানে নবীর চিন্তা আছে? নাই। কয় কুলাঙ্গার একটা কয় নবী ফেল ফেল করে তাকায় থাকবেন, নবীর হিসাব ডান দিকে যায় নাকি বাম দিকে যায়? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। কুলাঙ্গারটার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কয় নবীজি চিন্তিত হয়ে থাকবেন, আরেকটা কয় নবী নবীর মেয়ে ফাতেমাকেও চিনবেন। এগুলো আমাদের কেউ, মুসলমানের কেউ, জোরে কর ইসলামের কেউ, এগুলো সবগুলো ইসরায়েলের, ঠিক কিনা বলেন?
এগুলো ভারতের এদের প্রতিষ্ঠা ভারতে, রয়ের দালাল হিসাবে মুসলমান সমাজ ভাঙার জন্য এদেরকে এদিকে ঢুকাই দিয়েছে। আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক, বলে না আমি। ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে গর্জন না দিলে সেদিন বেশি দূরে নয়, এই বুরুদাও এসে ঢুকবে, ঠিক কিনা বলেন? সিলেটে ঢুকছে, কুমারপাড়ায় আশেপাশে ঢুকে গেছে, ইনাদগঞ্জ, নবীগঞ্জে। এরা এদের শয়তানিগুলো সব জায়গায় বসে বসে করছে। একটাই চিন্তা, কিভাবে উম্মতের অন্তর থেকে নবীর ভালোবাসা দূরে সরানো যায়। কারণ যে নবীর উম্মতের অন্তরে রাসূলের ভালোবাসা থাকবে না, এটা কাঠের পুতুলের মতো, ঠিক কিনা বলেন? কোন সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে? আল্লাহ বলছেন আমার সাহায্য আসে রাসূলের ভালোবাসা থেকে। অতএব নবীর ভালোবাসা উম্মত থেকে কমাতে পারলেই এই উম্মতকে পরাজিত করা যাবে না। এজন্য এরা অন্য কিছুতে টার্গেট নেন। আপনার অন্তর থেকে, আমার অন্তর থেকে নবীর ভালোবাসা যত দূরে যাবে, আল্লাহর রহমত তত আমরা দূরে হারিয়ে ফেলব। আমরা দেখেন, যেখানে 313 জনকে পরাজিত করা যায়, ও ভাই বদরে মুসলমান কতজন? কাফের 1000, উহুদে 1000 মুসলমান, 3000 কাফের। সর্বশেষ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বের যুদ্ধে 30,000 মুসলমান, 2.5 লাখ কাফের। জিতছে কে? জয়ী কে? এখন 250 কোটি মুসলমান, সব জায়গায় মুসলমান মার খায়, ঠিক কিনা বলেন? একটাই কারণ, ফতুয়া দিয়ে দিয়ে আপনার কান খালাপাড়া করে আস্তে আস্তে নবীর প্রেম আপনার অন্তর থেকে দূরে সরাচ্ছে। রাসূলের প্রেম যত কমবে, আল্লাহর সাহায্য তত কমবে। আল্লাহর সাহায্য না আসলে মুসলমান কখনো বিজয়ী হবে? আপনি কি মনে করেন বদরে 313 জন গায়ের শক্তিতে দিচ্ছে? আল্লাহ বলেন না, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। হাবিব, আপনার সাথীরা বদর জয়ী হয় নাই, বদর জয় করায় নাই, আমি আল্লাহ নিজে জয়ী করাইছি। 313 জনকে প্রটোকল দেওয়ার জন্য আমি 3000 ফেরেশতা সশস্ত্র নামাইছি। যুদ্ধ 313 জনে করে নাই, যুদ্ধ করেছে 3000, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর সাহায্য আসছে। সাহাবীদের অন্তর ছিল নবীর প্রেমে ভরা। নবীর প্রেমে ভরা যতক্ষণ মুসলমানের অন্তর, ততক্ষণ তাদেরকে পরাজিত করা যাবে। আবার দেখেন বড় একটা সুসংবাদ, আপনি তো মনে করবেন এখন কিভাবে? হ্যাঁ, এইভাবে। ভারতের সেনাবাহিনী এখন কত জানেন? প্রতিরক্ষা বাহিনী কত জানেন? কেউ বলতে পারবেন? 21 লক্ষ। খুব সেনাবাহিনী 13 লক্ষ, প্রতিরক্ষা বাহিনী, নৌবাহিনী সহ সব মিলে প্রতিরক্ষা সেক্টরে আছে 23 লক্ষ বা 21 লক্ষ। প্রকৃত তথ্য তারা জানে, 21 বা 23 জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুসংবাদ দিয়েছেন, সর্বশেষ যুদ্ধ, দাজ্জালের যুদ্ধের আগে একটা যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দ। কি নাম? ওই গাজওয়ায়ে হিন্দে মুসলমান জয়ী হবে, হিন্দুস্তান ইসলামের পতাকা উড্ডয়ন হবে, ভারতের পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। আল্লাহু আকবার কর। এই ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে? কেমনে বাস্তবায়িত হবে? নবীজি বলে দিয়েছেন যে গাজওয়ায়ে হিন্দ পরিচালিত হবে, শুরু হবে মাত্র 313 জন মুসলিম যোদ্ধার মাধ্যমে। খেয়াল করছেন ভাই? এখনো যদি গাজওয়ায়ে হিন্দ হয়, এই 313 জন যুদ্ধ শুরু করবে 23 লক্ষ বাহিনীর বিরুদ্ধে। কখনোই দেখবেন মুসলমানের বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, অস্ত্র দিয়ে আসে নাই, মুসলমানের বিজয় এসেছে আল্লাহর সাহায্য। আর এটা কখন নাজিল হয়? আল্লাহ কোরআনে বলছেন, আইয়াদাহুম বিরূহিম মিন। আমি মুসলমানের অন্তর দেখি, যখন দেখি ভালোবাসায় পরিপূর্ণ, ওই মুসলমানকে সাহায্য করার জন্য আমি আসমানের ফেরেশতা নামাই। সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। আরেকটা ঘটনা দিয়ে আমি মূল জায়গায় আসি। বাইজেন্টাইন সম্রাট একদিন একজন সাহাবীকে নিয়ে গেছেন, নিয়ে প্রশ্ন করতেছেন যে মুহাম্মদ আমারে পত্র লিখছে, ইসলাম গ্রহণ না করলে তোমার মস্তক ভেঙে টুকরা করে দেওয়া হবে। আমি ইনভেস্টিগেশন করে দেখছি মুহাম্মদের সাথে এখন যোদ্ধা আছে মাত্র 7000। কত হাজার? মানে 7000 যোদ্ধা মুহাম্মদ তার সাথে পাবে। আর আমার বাহিনীতে এখন প্রস্তুত সৈন্য আছে প্রায় 3 লাখ। আমি প্রস্তুত করাতে পারবো অল্প সময়ে 2 লাখ, সব মিলিয়ে 5 লাখ সৈন্য প্রস্তুত করাতে আমার বেশি সময় লাগবে। আচ্ছা তুমি আমারে বলো, এই 7000 দিয়ে 5 লাখের বিরুদ্ধে যুদ্ধ করার এত কঠিন ভাষায় পত্র লেখার সাহস আর শক্তিটা মুহাম্মদ কই পায়? সাহাবী কোনো কথা বলেন না, সাহাবীর কাছ থেকে তো কথা পাবে না, বারবার জিজ্ঞেস করতেছে। এবার টান দিয়ে খন্দক থেকে তরবারিটা নিছে, নিয়ে হাসতেছেন, আরে মুহাম্মদের যোদ্ধাদের অস্ত্র এত দুর্বল, যেটা আমার সৈন্যদের অস্ত্র দিয়ে যদি বাড়ি দেই কয়েকটা ভেঙে পড়বে এক ঝঙ্কায়।
আমার সব ইয়েমেনি বড় বড় তরবারি, প্রত্যেকটা সৈনিকের সব সরঞ্জাম প্রস্তুত, তোমাদের তরবারিও নাই, সৈন্যও নাই, তোমরা যুদ্ধ জয়ের চিন্তাটা মাথায় রাখো কিভাবে? অনেক পীড়াপিড়ির পর একটা জায়গায় সাহাবী বলেছিলেন একটা বিষয়ে ধমক দিয়ে, যে সম্রাট, আমরা কিভাবে যুদ্ধ জয়ী হয় তুমি জানো না, আমরা সৈন্য দিয়েও যুদ্ধ করি না, অস্ত্র দিয়েও যুদ্ধ করি না, আমরা সাহাবীরা যুদ্ধ করি রাসূলের ভালোবাসা দিয়ে। এটা যত শক্তিশালী হয় আল্লাহর ফেরেশতা তত বেশি নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আইয়াদাহুম বিরূহিম মিন, আমি আল্লাহ আল্লাহর হাবিবের ভালোবাসার পাত্র যারা, তাদেরকে আমি আল্লাহ ছেড়ে দেই না, তাদেরকে উদ্ধার করার জন্য আসমানের ফেরেশতা নামাই। ঘোষণা কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগের 1 ভাগ উম্মতরে জান্নাতে পার করে দিলেন, আর বাকি 2 ভাগ, এই 2 ভাগকে নবীজি কিভাবে পার করেন দেখেন। একজনকেও ছেড়ে দিবেন না, ভুলে যাবেন না। ওই যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমার যতক্ষণ আপনি খুশি না হন আমার দেওয়া বন্ধ নাই। নবীজি বলেন যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমিও খুশি না। আল্লাহ বলে আমার দেওয়া বন্ধ হবে না। নবী বলেন জাহান্নামের শেষটা বের করা পর্যন্ত আমিও খুশি হব। খেলাটা দেখছেন? আল্লাহ বলেন বন্ধ হবে না, নবী বলেন শেষটারে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করা পর্যন্ত আমিও থামবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাকি 2 ভাগকে বের করেন? 2টা হাদিস। 1 নাম্বার হাদিস তিরমিজি 3495, আনাস ইবনে মালিক একদিন আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস যদি কিয়ামতের ময়দানে আটকে যাই, দয়া করে আপনি সুপারিশ করে আমারে নাজাত দিবেন। চাইতেছে নবীর কাছে সুপারিশ। কার কাছে? সাহাবী চাইতেছে। যেই কাজ সাহাবী নবীর কাছে চায়, এই কাজের ব্যাপারে বর্তমানে আহলে হাদিস আহলে কবিশ কয় নবীর কাছে সুপারিশ চাওয়া নাকি হারাম। আরে এত আস্তে বলেন না, নাকি মনে মনে সমর্থন করেন এদেরকে? হ্যাঁ, জোরে কর না কেন? নাউজুবিল্লাহ। না এটা ওইটা ওয়াহাবি ছিল, আহলে হাদিস না। আহলে হাদিস আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। ওয়াহাবিদের তো একটা জাত আছে, তাল আছে। আহলে হাদিসের জাত তাল নাই, এরা সরাসরি ইসরায়েলি গোয়েন্দাদের সমস্যা। ঈমানও নাই, এই ভণ্ডদের ঈমানও নাই। এরা ঈমানের জন্য আসে নাই, আসছে আমার আপনার ঈমান ধ্বংস করতে। এজন্য এমন কথা বলে যে কথা কেউ সাহস করবে না। চিন্তা করে দেখেন, নবী নাকি নবীর মেয়ে ফাতেমাকে চিনতেন, সেখানে নবী বুখারীর হাদিসে বলতেছেন একটা উম্মতকে আমি জাহান্নামে রাখবো, প্রত্যেকটাকে বের করবো। সেখানে নাকি নবীজি নিজের মেয়েকে চিনতেন। এটা কোন মুসলমান বলতে পারে? আবার কয় নবীজি ফেলফেল করে তাকায় থাকবেন, নবী নবীর হিসাবের ব্যাপারে সন্দিহান। এটা কোন মুসলমান বলতে পারে? কয় শবে বরাতের একটা রোজাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। রোজা কি জাহান্নামে নেয়? এগুলো কোন মুসলমান বলতে পারে? ওয়াহাবির একটা লিমিট আছে, আহলে হাদিসের কোন লিমিট। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আটকে গেলে আপনি আমারে পার করবেন। নবীজি বলেন, আনা ফাইলুন, শুধু তোমারে নয় রে আনাস, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতরে আমি সুপারিশ করব, সবার জন্যই কথা বলবো। আনাস বলেন, আমি কোথায় খুঁজে পাবো আপনারে? খুব খেয়াল করেন কি ভালোবাসা আমাদের জন্য নবীজির। আনাস যখন বলেন কোন জায়গায় খুঁজে বের করবো আপনারে, এত বিশাল ময়দান, আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে আনা হবে। নবীজি বলেন, 1 নাম্বার ফাতুলুবনি ইনদাস সিরাত, হাসরের ময়দানে সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসিরাত। কি নাম? জিসরুন আলান নার, জাহান্নামের উপর একটা ব্রিজ বানাবেন আল্লাহ, এটাই ফুলসিরাত। পার হলে তো জান্নাত, পার হতে না পারলে নিচে পড়লে জাহান্নাম। জিসরুন আলান নার, সবচেয়ে কঠিন জায়গা ফুলসিরাত। নবীজি আনাসকে বলেন, দে আনাস, তোমাদেরকে তো পার করার জন্য আল্লাহ ফুলসিরাতের গোড়ায় নিয়ে যাবে। ফুলসিরাতের গোড়ায় নিয়ে যাওয়ার পরে দেখবা আমি নবী সেখানে দাঁড়ানো আছি, কেউ নাই, কেউ নাই, শুধু আমি আছি। কেন? আমার উম্মত গুলারে যাতে হিসাব অল্প এবং কষ্ট কম দিয়ে জান্নাতে দিতে পারি। কিভাবে নবীজি থাকবেন? তাও মুসনাদ আহমদে বলছেন, নবীজি বলছেন, আমার 2টা হাত এভাবে আল্লাহর দিকে দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলবো। আবার উম্মত সূক্ষ্ম তীক্ষ্ণ দাঁড়ালো ব্রিজটা দিয়ে যখন পড়ে যেতে থাকবে, প্রথম ধাক্কায় উম্মত পড়ার সময় বুক দিয়ে যাত্রা দিয়ে ঢুকবে, আশ্রা দিয়ে ঢুকবে।
ধরার পরে সাথে সাথে বুকটা ছিঁড়ে যাবে, কলিজাগুলো খোলা শুরু হবে, রক্তপাত শুরু হবে। আমি আল্লাহরে বলবো, আল্লাহ উম্মতের এই কষ্ট আর সহ্য হয় না, পার করে দেন। আমি বলার সাথে সাথে বিজলির ন্যায় পার হয়ে যাবে। নবী আসে না নাই? জোরে জোরে ফুলছড়াতে আনাসরে নবী সান্ত্বনা দিয়ে বলেন, আনাস চিন্তার দরকার নাই, আমি ফুলছড়াতে হাজির। দ্বিতীয় সারি ফুলছড়াতে পার হতে গিয়ে পড়ে যাওয়ার সময় হাতটা দিয়ে ঝুলে থাকবে, আর পারে না, রক্ত সারা শরীর ভিজে যাবে উম্মতের। আমি আল্লাহরে বলবো, আল্লাহ আর সহ্য হয় না উম্মতের কষ্ট, দয়া করে পার করে দেন। ওই দল উম্মতকে রাসূলের সুপারিশের কারণে আল্লাহ পার করে দিবেন। আছে না নাই? এবার আনাসের 2 নাম্বার স্টেশন বলেন, ফাতুলুবনি ইনদাল মিজান। তোমাদের 2 নাম্বার কষ্টের জায়গাটার নাম মিজান, যেখানে আমল পরিমাপ করা হয়। রে আনাস, মিজানের কাছে গিয়ে দেখবা ডান পাশে আমি দাঁড়ানো। প্রত্যেকটা উম্মতকে সাহস দেওয়া হবে। আমি উম্মতের ব্যাপারে বলবো, ফুলছড়াতে যেমন পার করব, মিজানের গোড়ার থেকে অনেক সংখ্যক উম্মতরে জান্নাতে পাঠাবো। 3 ভাগের 1 ভাগ আগেই পাঠানো, বাকি 2 ভাগের মধ্যে নবীজি এইভাবে বলছেন। এরপরে নবীজি বলেন, ইনদাল হাউস, হাউজে কাউসারে তো আমি নবী নিজের হাতেই পানি দিব। আনাসের 3টা জায়গার নাম বলে দিয়ে নবীজি আসলে বুঝাতে চাইলেন, রে আনাস, কষ্ট করে আমারে খোঁজার দরকার হবে না, বরং আমার উম্মত যে যেখানে বিপদে পড়বে আমি নবী সেখানেই হাজির। আমার সাথে বলেন, উম্মতের বিপদ যেখানে নবী থাকবে। জোরে বলেন, উম্মতের বিপদ যেখানে নবী থাকবেন। অতএব আমরা খুঁজে বের করতে হবে না, রাসূলের রহমত দিয়ে কষ্ট দূর করে জান্নাতে নিয়ে যাবেন। এবার বুঝেন, ফতুয়া দিবেন না ভালোবাসবেন? ফতুয়া না ভালোবাসা? ফতুয়া তো দিবই না, সমাজে কারো ফতুয়া বসতেও দিব। কোন ওহাবি লামাযাবি আহলে খবিসের ফতুয়া সমাজে চলতে দিব না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর ভালোবাসাকে মাথার উপরে রাখতে হবে, না হলে আল্লাহর হাবিবের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? তিনি এত কষ্টের পর কষ্ট করবেন আমার আপনার জন্য, আর আপনি এখানে ফতুয়াবাজি করে সেখানে দাঁড়াবেন, এটা সম্ভব? তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে বুঝায় দিলেন, আমি একদল উম্মতকে হাসর থেকে, ফুলছড়া থেকে, মিজান থেকে দূর করে জান্নাতে নিয়ে যাব। একদল পড়ে যাবে জাহান্নামে, জিসরুন আলান নার, ফুলছড়াত পার হতে পারবে না, নিচে পড়বে। মানে কই নিচে? মানে পড়বে তো নাকি? কারা? সুদখোর। কোন কারা? সুদখোর মানে ফিক্সড ডিপোজিট, এফডিআর, জীবন বীমা, মরণ বীমা, যেটা স্টক এক্সচেঞ্জ, এমএলএম, মাল্টি লেভেল মার্কেটিং, এই সবগুলো টাটকা সুদ। না সন্দেহ আছে আপনার? আমাদের সন্দেহ নাই, সব টাটকা সুদ। এই সুদের সাথে জড়িত ব্যক্তি প্রথম ধাক্কাই পড়ে যাবে জাহান্নামে। ঘুষখোর, মা বাবার অবাধ্য সন্তান, বেপরদা, এই সমস্ত বড় অপরাধের সাথে, কবিরা গুনার সাথে জড়িত, যারা তওবা করে মাপ চাইতে পারে নাই, আল্লাহকে রাজি করাতে পারে নাই, জীবনের গুনাহ করাতে পারে নাই, তারা পড়ে যাবে কই? নবীজি তাদেরকেও বলবেন উম্মত বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন দেখব জাহান্নামে পড়ে গেছে আমার উম্মত কষ্ট পাওয়ার আগে তো আমি কষ্ট বুঝি। সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় দিয়েছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিন। আয়াতটা কি? আজিজুন আলাইহি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কাছে যেই কষ্ট আসে সেই কষ্ট তোমার শরীর অনুভব করার আগে নবী জানে। আল্লাহ বলতেছেন, আল্লাহ আজিজুন আলাইহি মা আনিতুম, তোমার কাছে যা আসে সেই কষ্ট তুমি বুঝার আগে জানে কে? নবীজি জানে। নবীজি জানে, নবীর ব্যাপারে আল্লাহ পরিচয় করাচ্ছেন। আর এটা জানাটা স্বাভাবিক। দেখেন, আমি দেখাই, একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, আপনি সজোরে জোরে একটা থাপ্পড় দিলেন বাচ্চাটাকে, ছোট বাচ্চা, কোন বাচ্চা বেশি ব্যথা পাবে না মা? কেন? মারে তো ধরিও নাই, টাচও করি নাই, থাপ্পড় তো দিছি বাচ্চাকে, কারণ এই মাটা এই বাচ্চাকে দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? এই ভালোবাসার কারণে থাপ্পড় মারছেন, বাচ্চার গালে গিয়ে পড়ছে মার কলিজা। এই মায়ের সামান্য ভালোবাসার অনুভব
সহানুভূতি যদি এতটুকু হয়, একজন মা নয় পৃথিবীর সকল মার থেকে নবীজি আমাদেরকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা? রাসূল বুঝবেন এটা তো স্বাভাবিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আমি এতক্ষণ তো আল্লাহর কাছে চেয়েছি, কথা বলেছি, মুনাজাত ধরেছি, যখন দেখবো জাহান্নামে আমার উম্মত, আমি এই প্রথম আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ওয়াসফা তুসাফা ওয়া কুল তুসমা। আমি সিজদা দিলে আল্লাহ বলবেন, হাবিব মাথাটা উঠিয়ে আমার কাছে বলেন, যা বলবেন তাই শুনবো, যা চাইবেন তাই দিব, যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে নিব। শুধু মাথা উঠায় বলেন। নবীজি মাথা উঠায় দেখবেন সবাই বলতেছে নাফসি। রাসূল মাথাটা উঠেই বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার জাহান্নামী উম্মতগুলোরে বের করে দেন। ফায়াহুদ্দুলি হাদ্দান, বুখারী হাদিসটা বলে শেষ করছি। ফায়াহুদ্দুলি হাদ্দান, জাহান্নামের মধ্যে আল্লাহ একটা সীমানা দিয়ে দিবেন, আর বলবেন আখরিজুহুম মিনান নারি ওয়া আখরিজুহুম মিনান নার ওয়া আদখিলুহুমুল জান্নাহ। এই মুহূর্তে এই সীমানার ভিতর রাসূলের যত উম্মতরে পাও, বের করে নবীর কারণে জান্নাতে দিয়ে দাও। আমাদের যোগ্যতায় না, নবীর মহব্বতে। আল্লাহর হাবিব বলেন, সবাই বের হয় নাই, একদল পড়ে আছে এখনো, তাদের জন্য আমি দ্বিতীয় সিজদা দিব। সহিহ বুখারী। দ্বিতীয় সিজদার পরে আল্লাহ আবার বলবেন, মাথা উঠায় আমার কাছে বলেন, যা বলবেন তাই শুনবো, যা চাইবেন তাই দিব। দ্বিতীয় সিজদার পরে আমি মাথা উঠিয়ে আবার বলবো, উম্মতি উম্মতি, আল্লাহ আমার জাহান্নামী উম্মতগুলোরে বের করে দেন। আমার তাদের জন্য বড় কষ্ট হয়, মায়া হয়, দয়া হয়। আরেকটা বড় সীমানা দিয়ে আল্লাহ বলবেন, আমার নবীর কথার কারণে এই মুহূর্তে এই সীমার ভিতর সব উম্মতরে বের করে জান্নাতে দাও। দ্বিতীয় আরেক দল জান্নাতে দেওয়ার পরে নবীজি বলবেন, সবাই বের হয় নাই, দাগী আসামিগুলো আছে, তাদেরকে বের করার জন্য এবার আমি দিব তৃতীয় সিজদা। কত নাম্বার দেখছেন অবস্থা? উম্মত বের না হওয়া পর্যন্ত সিজদা বন্ধ হবে। আল্লাহর হাবিব তৃতীয় সিজদা দেওয়ার পরে রব্বুল আলামিন বলবেন, মাথা উঠায় চান। এবার আল্লাহ বলবেন, আর কয়বার সিজদা দিবেন? আর যাতে সিজদা দিতে না হয়, আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা, জীবনে একবার যারা অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদের সবাইরে বের করে নেন। হাদিসটা বুখারীর। রাসূল বলেন, এমন সুযোগ দেওয়ার পরে এক ঝটকায় আমি আমার উম্মতগুলোরে জাহান্নাম থেকে বের করব। বের করার পরে তাকাবো, তাকানোর পরে দেখবো আমার আর একটা উম্মত জাহান্নামে নাই। আমার নবীর শত্রুরা, আমার নবীর শত্রুরা। জান্নাতে নিজের যোগ্যতায় যাচ্ছি না, নবীর দয়া। বুঝেন তো মিয়া, বুঝেন তো? খোদ আম্মা জান আয়েশাকে রাসূল বলতেছেন, আয়েশা যদি হিসাব ধরে আল্লাহ, তুমিও পার পাবা। হিসাব দিয়ে কেউ আল্লাহর কাছে জান্নাত পাবে? জান্নাতটা পাবে উম্মত রাসূলের দয়া। এই জায়গাটাই বুঝতে হবে আপনারে। আপনার নামাজ, আমার নামাজ, আমাদের টোটাল ইবাদত করে যেতে হবে, বন্ধ দেওয়া যাবে না। কিন্তু আকীদা এটা থাকবে, ইবাদত মানুষকে জান্নাতে নিবে না, জান্নাতে নিবে নবীজি। কথা কয় না? ইবাদত জান্নাতে নিবে। বুখারীর হাদিসটা দিয়ে আপনি আর কি ইবাদত করেন? সাহাবীর ধারে কাছেও তো আমরা সবাই বুঝতে পারবো না, ঠিক কিনা? যাদের জীবনে তাহাজ্জুদ কাজা নাই। আমার তো নামাজেরই হিসাব নাই, সাহাবীদের তাহাজ্জুদ। আমি একজন সাহাবীর কথা বলি, তামিম আদ-দারি, বয়স অনেক, শেষ বয়সে মৃত্যুর আগে একদিন হঠাৎ তাহাজ্জুদটা মিস হয়ে গেছে ঘুমের কারণে। বিছানায় ঘুমাইছে, তাহাজ্জুদ মিস। সকালে উঠে কান্নাকাটি করা শুরু করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাহাজ্জুদ মিস হয়ে গেল। যেই বিছানায় ঘুমানোর জন্য তাহাজ্জুদ মিস হলো, আমি ওয়াদা করছি যতদিন বেঁচে থাকি আর রাতের বেলায় বিছানায় ঘুমাবো না। ওই কেন? তাহাজ্জুদ যাতে মিস। 2 বছর জীবিত ছিলেন, বৃদ্ধ বয়সে তামিম আদ-দারি। এই 2 বছরে আল্লাহর বান্দা কখনো বিছানায় পিঠ লাগায় নাই। ঘুম আসলে এভাবে খুঁটির সাথে দেলায় হেলান দিয়ে রাখতেন, তাহাজ্জুদ যাতে মিস না হয়। এইরকম মানুষের ইবাদত আমাদের থেকে কোটি গুণ বেশি, কিনা বলেন? সেই মানুষগুলো হাসরের ময়দানে কি বলবে? বুখারীতে আসছে, রাসূল বলেন, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? নবীজি জিজ্ঞেস করেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী জবাবটা শুনেন, মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতি ওয়ালা সিয়ামি ওয়ালা সাদাকা। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের পার পাওয়ার মতো এত বেশি নফল ইবাদত, নামাজ নাই, নফল সদকা নাই, নফল রোজা নাই, আসলে আছে না নাই?
নাকি নাই? তাহাজ্জুদ কোনদিন কাজা নাই। উনি বলবেন আমার পার পাওয়ার মতো ইবাদত, পার পাওয়ার মতো নামাজ নাই। তো আপনি কিভাবে বলতে পারেন যে ইবাদত দিয়ে নাজাত পাবে? ইবাদত দিয়ে কেউ নাজাত পাবে না, নাজাত হবে রাসূলের মুহাব্বতে। তার মানে ইবাদত বন্ধ, নামাজ পড়া বন্ধ, আর নামাজ লাগবে না। কলকি টানবো, চুল বড় রাখবো, আর ঢোলের বাদ্যে, এরকম নাকি? নারী পুরুষ একসাথে নাচানাচি করবো, নর্তন করতো, এরকম? ইবাদত অতি আবেগে চালিয়ে যেতে হবে, বাড়াতে হবে, কিন্তু আকীদা থাকবে ইবাদতে নয়, নাজাত হয় রাসূলের কদমে। কথা কন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইরে জাহান্নাম থেকে বের করার পরে দেখবেন আর কেউ জাহান্নামে নাই। নবীজি বলেন, মুসলিমের হাদিস শেষ, নবীজি বলেন এতক্ষণ আমি জান্নাতের দরজায় যাই নাই, এই প্রথম জান্নাতের দরজায় গেলাম, গিয়ে দেখি দরজা বন্ধ, সবাই দাঁড়ানো, কেউ জান্নাতে ঢুকতে পারছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটু আগে ইব্রাহিম আসলো, ইব্রাহিম আদম আসলো, এসে বলল দরজা খোলো, ফেরেশতা বলল খোলার অনুমতি নাই। ইব্রাহিম এসে বলে না ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আসছি, খোলো, ফেরেশতা বলে খোলার অনুমতি নাই। মুসা বলল না মুসা কালিমুল্লাহ, খোলো, ফেরেশতা কয় খোলার অনুমতি নাই। ঈসা এসে বলে আমি ঈসা আসছি, খোলো, পরিচয় দেয়, কাজ হয় না। রাসূল বলেন কারো জন্য খোলা হয় নাই, আমি এতক্ষণ যাইও নাই, উম্মত নিয়ে ব্যস্ত, উম্মতকে পার করা নিয়ে ব্যস্ত। সব যখন জান্নাতি হয়ে গেল, আমি জান্নাতের দরজায় গিয়ে নক করলাম, বললাম মান আনতা, ফেরেশতা বলে কে আপনি? আমি বললাম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস সাক্ষী, আমার নাম বলতে দেরি, ফেরেশতারা ঠাস করে দরজা খুলতে দেরি হয় না। ফেরেশতা বের হয়ে বলল হাবিব কেন খুলি নাই? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই ময়দানে মুহাম্মদ ছাড়া কারো জন্য দরজা খোলা হবে। জান্নাতের দরজা খোলা হলো। নবীজি বলেন আমি আমার সব উম্মত যারা অপেক্ষায় দাঁড়িয়ে আছে, একটা তো আর জাহান্নামে নাই, সবগুলো এখানে, এই সব উম্মতরে নিয়ে একসাথে আমি নবী জান্নাতে ঢুকবো। অতএব নাজাত আমলে না, নাজাত নবীর কদমে। ক্লিয়ার? বুঝেন না এটা নাকি? নবীজি কোনো কষ্ট মাথার উপরে রাখবেন, কোন নবী কথা বলবেন না, নূর নবী কথা বলে বলে আমাদের কষ্ট দূর করবেন। সিদ্ধান্ত ক্লিয়ার নিতে হবে, ফতুয়া নয় বরং ভালোবাসা। ফতুয়া কেমনে দেয় উম্মত? উম্মত তো ভালোবেসে শেষ করতে পারবে না, ঠিক কিনা? ফতুয়া দিবে কখন? উম্মত ফতুয়া দেয় না, ইবলিসের চেলারা ফতুয়া দেয়, ঠিক কিনা বলে? যেগুলো ফতুয়া দেয় এগুলো উম্মত না, ইবলিস লালন পালন করে আমাদের মাঝে ঢুকায়, এদের দিয়ে আমাদের ঐক্য নষ্ট করে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, বলে না আমি। ভাই দেরি হয়ে গেছে, ক্ষমা চাই। আমি গত রাত সিলেট থেকে গেছি, ফজর করছি নরসিংদী। ঢাকা ঢুকার আগেই খবর আসছে ঢাকা মেডিকেলে আমার এক চাচাতো ভাই মারা গেছে। চলে গেছি ঢাকা মেডিকেলে, সেখান থেকে বাসায় আসছি 9টায়, গোসল টোসল করে গেছি মসজিদে, ঘুম নাই। আমি ভাইরে ফোন দিয়েছিলাম, ভাই না আসলে কি ওজোরটা কি মানুষ বুঝবে? ভাই বললেন না, বুঝবে না। বের হয়েছি, এরপরে এত পরিমাণ জ্যাম, আল্লাহ সাক্ষী, এরকম জ্যাম আমি আমার এই 7-8 বছরে দেখি নাই। কিন্তু তারপরও মনে করছি 1টা বেজে যাবে, 12টা বেজে যাবে। বারবার বলছি রুখসত দেওয়া যায় কিনা, ভাই বলছেন না। আল্লাহ কষ্টের মাধ্যমে আপনাদের ভালোবাসায় 12টার আগে 11:40 এখানে এসে পড়ছি। এই কষ্টের পরও সান্ত্বনাটা এটাই, যদি 10 জন 20 জন মানুষের অন্তরে রাসূলের ভালোবাসা কিছু জাগ্রত হয়, এটাই নাজাতের ফয়সালা, ঠিক কিনা বলেন? আমরা এটাই মনে করি। আল্লাহ কবুল করুক, আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। 63 বছর
নবীজির হায়াতে কত কষ্ট করলেন ধরাতে, কাঁদিতে উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত طلب المولى بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আজকের এই আয়োজনের শেষ প্রান্তে এসে তোমার দরবারে ভিক্ষা চাই, দয়া করে আমাদের সব আমল কবুল করে নাও। আয়োজনের শুরু থেকে এই পর্যন্ত যা ফজিলত দিয়েছো আমাদের সবাইকে এর ভাগীদারি করো আল্লাহ। এই পর্যন্ত আমরা যারা বসে আছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কপালটা খুলে যাবে যদি এইরকম নিয়ামতটা নিয়ে আজকে বাসায় যেতে পারি গো আল্লাহ। দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই শীতল রজনীতে তোমার যেই বান্দারা এখনো পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে তাদের প্রত্যেকের আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দাও আল্লাহ। আমাদের দয়া করে মাথার উপরে মুসিবত দূর করে দাও আল্লাহ। মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলামিন। তোমার হাবিব যেমন ঘোষণা করেছেন সন্তান নেকের কাছে যতক্ষণ থাকে ততক্ষণ মা বাবার কবরে আযাব দেওয়া হয় না আল্লাহ। যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আমরা কিছুই দিতে পারি না, কোনোভাবেই দায় মুক্ত হওয়া সম্ভব না, ঋণ আদায় সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন একজন ভাই তার মারে কাঁধে নিয়ে নিয়ে তাওয়াফ করেন। চোখের পানি ছেড়ে দিয়ে ওমর জিজ্ঞেস করলেন, ভাই আমার কোন জায়গা থেকে মারে এভাবে নিয়ে আসছো? লোকটি বললেন, আমিরুল মুমিনিন সিরিয়া থেকে আসছি, 6 মাস ধরে মা আমার কাঁধে, আবার যেতে 6 মাস লাগবে। আপনার দরবারে জানতে চাই এই 12 মাস মারে কাঁধে নিয়ে ঘোরার কারণে মায়ের ঋণ আদায় হবে কিনা। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওমর বলেন, ভাই মায়ের ঋণ এত কঠিন জিনিস, 12 মাস কেন সারা জীবনও যদি মাথায় রাখো তোমার পেটে নিয়ে যেই নিঃশ্বাস গুলো ফেলেছে একটা নিঃশ্বাসের দায়ও দিতে পারবা না। আল্লাহ কোনোভাবে মা বাবার ঋণ আদায় করতে পারবো না, অন্তত এতটুক চাই আমাদের দোয়ার কারণে মা বাবার শাস্তি দিয়ে দাও আল্লাহ। আমরা কিছুই করতে পারবো না, অন্তত দোয়াগুলোর মাধ্যমে কবরে তুমি জান্নাতে নিয়ামত দাও। আমাদের কারো মা বাবার এখন আর কষ্ট দিও না, আমাদের কারো মা বাবার কবরে আর আযাব দিও না, আমাদের কারো মা বাবার কবরে আর কষ্ট রাখো না আল্লাহ। তোমার হাবিব বলেছে সন্তান দোয়া করলে মা বাবার মর্যাদা জান্নাত পর্যন্ত চলে যায়। বেশি বেশি মা বাবার জন্য দোয়ার তৌফিক দাও আল্লাহ। এই পর্যন্ত যারা বসে আছে আল্লাহ তাদের মাথার উপর সব বালা মুসিবত দূর করে দাও। তোমার হাবিব বলেছেন
বান্দা যদি আসমান পরিমাণ গুনাহ করার পরে আল্লাহর ভালোবাসা নিয়ে একটা ডাক দেয়, আল্লাহ সব গুনাহ মাফ করার জন্য বসে থাকে। আল্লাহ তোমারে আমরা ডাক দেই, তিনটা ডাক দেন আল্লাহ রে, ইয়া আল্লাহ মোহাম্মদ দিয়ে ডাক দেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলো দয়া করে মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিব বলেছেন বান্দা গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা করে ফেললেও এক তওবা দিয়ে মাফ পেয়ে যায়। জীবনে এমন তওবা বারবার করার তৌফিক দান করো। তওবায়ে নসুহা, যেই তওবার কারণে জান্নাত ওয়াজিব হয়, এমন তওবা আমাদেরকে দান করো। আমাদের সন্তানগুলোর তোমার ওলি বানায় দাও, তোমার নেক সন্তান, আমাদের সন্তানগুলোর নেককার বানায় দাও। এমন সন্তান ঘরে ঘরে দাও যারা কবরের পাশে দাঁড়ালে আযাব মাফ হয়ে যায়। এমন সন্তান ঘরে ঘরে দাও যারা কিয়ামতের ময়দানে আমাদের সাহায্য করতে পারে। আর বেশি আবেদন করব না আল্লাহ, শেষ কয়েকটা ফরিয়াদ একবার। এখন যারা হাত তুলে আছি তাদের কাউরে বাইতুল্লাহর গিলাফ ধরার আগে মরণ দিও না। যারা আসওয়াদের চুমা দেওয়ার আগে আজরাইল পাঠায়ও না। তুমি নিয়ে গেলে কেউ আটকাতে পারে না, কোনো না কোনো একটা উসিলায় দাও, বাইতুল্লাহ ডাক দাও, ইয়া আল্লাহ। উম্মত হয়ে যদি নূরের নবীর কদমে মদিনায় দাঁড়িয়ে সালাম দিতে না পারি, এর থেকে আর বড় কষ্ট থাকবে না গো আল্লাহ। আমরা এখন যারা হাত তুলে আছি প্রত্যেককে মদিনায় নূরের নবীর রওজার সামনে দিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ। অন্তত একবারের জন্য হলেও নূরের চেহারাটা মরার আগে স্বপ্নে দেখায় দিও। তোমার হাবিবের চেহারা দেখে জাহান্নাম হারাম করার তৌফিক দিও আল্লাহ। কবরে যাওয়ার আগে কবরটা জান্নাতের বাগান করার মতো আমল করার সুযোগ দিয়ে দিও আল্লাহ। মরার আগেই, আজরাইল আসার আগেই সব গুনাহ মাফ চেয়ে নেওয়ার মতো তওবা নসিবে দিও রব্বুল আলামিন। তোমার দরবার ভিক্ষা চাই। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে যেই ওলিরা কষ্ট করে আমাদের জন্য পথকে মসৃণ করলেন, তাদের দারাজাতকে বাড়ায়া দাও রব্বুল আলামিন। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে সরসিনা সোনাকান্দা জোরপুরের খানদানের বিভিন্ন মাসলাকের বিভিন্ন আউলিয়া কেরাম যারাই শহীদ, তাদের দারাজাতকে বাড়ায় দাও, তাদের রুহানি ফায়েজ তাওয়াজ্জু আমাদের অন্তরে ঢেলে দাও। আমাদেরকেও তাদের পথে কবুল করো, তোমার ওলি বানায় মরণটা দিও আল্লাহ। তোমার ওলিদের সাথী করে তারপরে মরণ দিও আল্লাহ। বাতিল বেঈমানদের থেকে আমাদের ইমানটার হেফাজত করো, বালা মুসিবত দূর করো। সন্তানগুলোকে তুমি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দাও, পরিবারটারে জান্নাতি আবহে গড়ার তৌফিক দাও। এই মসজিদ, এই এলাকার উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। আমার ভাই সাইদুল ভাই থেকে শুরু করে আরো যারা আছে, ঝান্ডা সামনে নিয়ে যাতে নেতৃত্ব দিয়ে এলাকাটারে বাতিল মুক্ত করতে পারে তৌফিক দাও। সবার ভালোবাসা মহব্বত নিয়ে মাদ্রাসা মসজিদের খেদমত করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।